কি করছে? কি হয়েছে ভাই? ও কি হয়েছে? ভাড়া বেশি চাইছে আর চায়া বলছে যে 800 টাকা করে টিকিট নিয়েছে, পরে এখন যাইবো না বলতেছে। ও মানে ভাড়া বেশি চেয়েছে, এরপরে আর যাবে না? দেশ ও দেশের বাইরের সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাংলা রিক্তাপ টিভির পক্ষ থেকে। আমি মোহাম্মদ আবু সাইদ তুষার আপনাদের পাশে আছি। আমরা এখন দেখতে হব রুমি আক্তারের সাথে সরাসরি। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী তারা এভাবে যাত্রীদের ন্যায্য ভাড়ার দাবিতে এভাবে গাড়িতে উঠার যে সুযোগ করে দিচ্ছে, সে কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা যাত্রী রয়েছে তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। ভাড়া বেশি বলতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করছে। যদি কেউ ভাড়া বেশি চায় সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে থেকে যাত্রীদের গাড়িতে তুলে দিচ্ছেন। সেই দৃশ্য কিন্তু আমরা আজকে মহাখালী বাস টার্মিনালে দেখতে পাচ্ছি। অর্থাৎ যাত্রীদের যে দুর্ভোগ, যে ভোগান্তি, সেটি নিরসনে সেনাবাহিনীর এই সেনা অভিযান আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী এসছেন, এসে অভিযান পরিচালনা করছেন, যাত্রীদের যে দুর্ভোগ সেটি কমাচ্ছেন। সেনাবাহিনীর তৎপরতায় যাত্রীদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পরেও টিকিট পাচ্ছিলেন না, সিন্ডিকেট করে গাড়িগুলো আটকে রেখেছিলেন। অতিরিক্ত ভাড়া আদায় না হওয়া পর্যন্ত তারা গাড়ি ছাড়ছিলেন না। তবে সেনাবাহিনী তারা যে তৎপরতা, তাদের এই তৎপরতায় এখানে যাত্রীদের যে স্বস্তি সেটি আমরা দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে ভাই এখানে? হ্যাঁ, এখন এই যে সেনাবাহিনী আসার পরে কি মনে হয়? 300 টাকার ভাড়া 1000 করে থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি। আমাদের সিন্ডিকেটের কারণে, আমাদের কাছে টাকা কম থাকার কারণে আমরা চাইতে পারতেছি না। 300 টাকার ভাড়া 1000 টাকা দাবি করায় এখানে আমরা দেখেছি সেনাবাহিনী তারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং যাত্রীদের তোপের মুখে পড়েছিলেন। পরবর্তীতে সেনাবাহিনী এসে আমরা দেখেছি সেই যাত্রীদের ন্যায্য ভাড়ায় গাড়িতে তুলে দিয়েছেন। ইতিমধ্যে একজনকে আটক করলো সেনাবাহিনী। বাস টার্মিনালে যারা সিন্ডিকেট করছেন তাদেরকে এভাবে আটক করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কালের কণ্ঠের সংবাদ প্রকাশিত হওয়ার পরই বাস টার্মিনালে অভিযান পরিচালনা করে একজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ড্রাইভারের কথা শুনে পুরো গাড়ি রিজার্ভ করছে। না 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 না, ও গাড়ি কিনে আছে।
বললো না 15 সিট আছে 15টা নাই ওই নাকি 70 স্যার আমাদের শাহজালাল রোড এখনো চালু হয়েছে না, আমরা 12টা থেকে করতেছি, এখনো টিকিট দিয়েছে না কাউন্টারে। আপনারা জানেন আমাদের কাজ করতে